সামনে এগোনোর জন্য তোমাকে সব কিছু জানার প্রয়োজন নেই, শুধু সামনে পা বাড়াও, সব কিছু জানতে পারবে। যাকে কখনো পাবো না জেনেও বেহায়া মনটা আজও তাকে বেশি ভালোবাসে। তোমাকে নিয়ে আমার হাজারো স্বপ্নগুলো আজ দেয়ালে জমে থাকা শ্যাওলার মতো হয়ে গেছে। সাহস নিয়ে বেঁচে থাকতে না পারলে বিড়ালের মতো বেঁচে থেকে কোনো লাভ নেই। তুমি বেঁচে থাকো তোমার সকল ভালোবাসার কারণগুলো নিয়ে, আমি না হয় বেঁচে থাকব তোমার সকল অতীতকে আগলে ধরে। আগের অধ্যায় বারবার পড়তে থাকলে পরের অধ্যায়ে এগিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। অন্যদের তামাশা সহ্য করে ভদ্রতা দেখালে তা এক সময় চরম রাগে পরিণত হয়। জলের গভীরতা নাকের কাছে উঠে আসার আগেই সাঁতার শিখে নেওয়াটা উচিত। প্রতিষ্ঠিত কাউকে পছন্দ করে জীবনে তাকে বিয়ে করা অনেক সহজ, কিন্তু কারো সাথে থেকে প্রতিষ্ঠিত করে তারপর দুজনে বিয়ে পর্যন্ত যাওয়াটা সহজ নয়। একটা ছেলের সবচেয়ে বড় ভুল প্রতিষ্ঠিত না হয়েই কাউকে নিয়ে স্বপ্ন দেখা। ধৈর্য লাগে চুপ থাকতে, তর্ক তো সবাই করে। একাকিত্বটাকে যারা উপভোগ করতে শিখে গেছে, এই পৃথিবীতে তাদের চেয়ে সুখী বোধ হয় আর কেউ নেই। সম্পর্ক বিচ্ছিন্ন হতে পারে, যোগাযোগ বিচ্ছিন্ন হতে পারে, তবুও ভালোবাসাটা থেকে যায়, হয়তো আক্ষেপে নয়তো অপেক্ষায়। যাকে কলিজায় জায়গা দেওয়া হয় সেই একদিন ব্লক লিস্টে জায়গা করে দেয়। যত মানুষই আমাদের পাশে থাকার প্রতিজ্ঞাবদ্ধ হোক, দিন শেষে নিজেকেই নিজের পাশে থাকতে হয়। বয়স বাড়ার সাথে সাথে জীবনের রং হারিয়ে যায়। সাদা কালো একটা জীবন আমরা অনায়াসে চালিয়ে যাই। ভালোবাসা থাকবে সারা জীবন। 3টি কাজ করুন। নাম্বার 1, সন্দেহ না করা। নাম্বার 2, হারানোর ভয় থাকা। নাম্বার 3, সম্পর্কে স্বচ্ছতা। সময় থাকতে যাকে মূল্য দিবে না, সময় ফুরালে তার নাগাল আর চাইলেও পাবে না। কারণ আত্মসম্মান সবারই আছে। অভাব শেখায়, অবহেলা ভাবায়। যার কাছে তোমার অনুভূতিরা শূন্য, তার কাছে ভালো নেই বলার থেকে ভালো আছি বলাটাই ভালো। দেহের মৃত্যু হলে সবাই কাঁদে, কিন্তু মনের মৃত্যুতে নিজেরই কাঁদতে হয়। কাছের মানুষের দেওয়া আঘাতগুলো সারা জীবন খুব জোরালো হয়, মনের মধ্যে দাগ রয়ে যায়। যে সম্পর্ক অন্যের কথায় নষ্ট হয়ে যায় তা কখনোই সম্পর্ক ছিল না, সেটা হোক প্রেম বা বন্ধুত্ব। যে কোনো সম্পর্কের মূল ভিত্তি হলো বিশ্বাস। খারাপ বা নেতিবাচক চিন্তাকে মনে জায়গা দিও না। এগুলো হলো আগাছা যা তোমার আত্মবিশ্বাসকে নষ্ট করবে। আপনি নিজে থেকে না বদলালে কোনো মানুষের সাধ্য নেই আপনাকে বদলে দিবে। মেয়েদের উপর বেশিক্ষণ রাগ করে থাকা ঠিক না, কারণ মেয়েদের কাজই হচ্ছে ভুল করা। কেউ একা একা ভালো থাকতে পারে না। ভালো থাকার জন্য কারো সংস্পর্শ প্রয়োজন হয়। মানুষ খুব স্বার্থপর। একা একা ভালো থাকতে পারলে কেউ অন্যের সংস্পর্শে আসতই না। অল্পতেই খুশি থাকা সহজ, কিন্তু সেই অল্পটাই সহজলভ্য নয়। শারীরিকভাবে অসুখী থাকার চেয়ে মানসিকভাবে অসুখী থাকাটা আরও বেশি কষ্টদায়ক। সময়ের সাথে সাথে নিজেকে বদলে ফেলাটাই উত্তম। আশেপাশের সবাই যেখানে দিব্যি নিজেকে পরিবর্তন করায় মগ্ন, সেখানে নিজেকে আগের সময় রেখে দেওয়াটা বোকামি। জীবনটা একা একা কাটানো সহজ, কিন্তু ছেড়ে চলে যাওয়া কারো স্মৃতি নিয়ে বেঁচে থাকা অনেক কষ্টের। চিন্তা, যেটা এক বেনামি ব্যাধি যা মানুষকে ভেতরে ভেতরে শেষ করে দেয়। মানুষ অবহেলা বেশি দিন সহ্য করে না, একদিন ঠিক মুখ ফিরিয়ে নেয়। কোনো কিছুতে তিক্ততা চলে আসলে তখন মানুষ দূরে চলে যায়।
যাকে তাকে পথ চিনিয়ে দিবেন না। বেঈমান বিশ্বাসঘাতকরা পথ চেনা হয়ে গেলে আপনার পথেই সে কাঁটা বিছিয়ে দেবে। কিছু মানুষ আপনার জীবনে ঝড়ের গতিতে এসে আবার সুনামির মতো চলে যাবে, আর মাঝখানের ক্ষতিপূরণ করতে লেগে যাবে আপনার সারাটা জীবন। তুমি এমন কাউকে পাল্টাতে পারবে না যে তার আচরণে ভুলগুলো দেখতে পারে না। স্বার্থবাদী মানুষগুলো খুব সহজেই অভিনয়ের সাথে নিজেকে বদলে নেয়, কিন্তু যারা সত্যিকার অর্থে একবার কারো মায়ায় জড়িয়ে যায় তারা সহজে আর নিজেকে পরিবর্তন করতে পারে না। জীবনে কিছু সাদা কালো অধ্যায় থাকে যা রঙিন করতে হয় না বা করতে ইচ্ছেও করে না। নিজেকে ভালো রাখার জন্য কত রকম মিথ্যা বাহানা করতে হয় তা একমাত্র দুঃখী মানুষগুলোই জানে। যে ঠকায় সেও ঠকে, তফাৎটা শুধু সময়ের ব্যবধানে। মানিয়ে নেওয়ার ইচ্ছা শক্তি যার যত বেশি, সফলতাও তার তত বেশি। মানিয়ে নিতে না পারলে হারিয়ে যেতে হয়। কেউ যখন মধুর ভাষায় হুমকি দেয় তখন তার সঙ্গে চিরকালের দূরত্ব সৃষ্টি করুন। তাকে বুঝিয়ে দিন ফেলে যাওয়া পথে হয়তো মন হেঁটে যাবে, কিন্তু পা দ্বিতীয়বার ওই পথে ফিরবে না। সবাই এক না, সবাই মাটির সৃষ্টি, কিন্তু এক রঙের মাটির সৃষ্টি সবাই না। সবার জীবনে একটা ভুল মানুষ এসেছিল, অথচ কেউই স্বীকার করে না সে নিজেও কারো জীবনে একটা ভুল মানুষ হিসেবে প্রবেশ করেছিল। টাকাই পুরুষের একমাত্র পারফিউম, যা শুধু নারীকেই নয়, আশেপাশের মানুষের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে রাখতে পারে। ভালো মানুষ তো সে যাকে কখনো মনে রাখতে হয় না, নিজে থেকেই মনে পড়ে যায়। নিজেকে ঘাসের মতো বিলিয়ে দিও না, যাতে সবাই তোমার উপর দিয়ে হেঁটে নিজেকে আকাশের মতো মেলে। নিজেকে বট গাছের মতো বানাও, যাতে সবাই তোমার নিচে আশ্রয় পেলেও সবাই তোমাকে ছুঁতে না পারে। জীবনে হেরে গিয়েছ, হাল ছেড়ে দিচ্ছ, দিও না। নিজের উপর ভরসা রাখো এবং লেগে থাকো, সফলতা আসবেই। সেই সব মানুষের সাথেই থাকো যারা তোমার মূল্য বুঝবে। সুখী হওয়ার জন্য তোমার চারপাশে অসংখ্য মানুষের দরকার নেই, শুধু সেই সত্যিকারের কয়েকজন মানুষই যথেষ্ট যারা তোমাকে মন থেকে ভালোবাসবে। পৃথিবীতে সব চেষ্টা করুন, কিন্তু অসম্মান নিয়ে কোনো সম্পর্ক টিকিয়ে রাখার চেষ্টা কখনো করবেন না। চরিত্রহীন বড়লোক ছেলের সাথে দামি রেস্টুরেন্টে যাওয়ার চেয়ে মধ্যবিত্ত ছেলেটার সাথে রাস্তায় দাঁড়িয়ে ফুচকা বা চা খাওয়াটা অনেক বেশি সম্মানের। সত্যিকারে ভালোবাসা হলো সেটাই যেখানে সম্মান, শ্রদ্ধা ও পবিত্রতা থাকবে। যাকে ভালোবাসেন তাকে খুব বেশি আপন করতে নেই। যখন সে কোনো কারণে ছেড়ে চলে যাবে তখন সে পরের চেয়েও খারাপ ব্যবহার করবে। যাদের রাগ বেশি সে নীরবে অনেক ভালোবাসতে জানে। যে নীরবে ভালোবাসতে জানে তার ভালোবাসার গভীরতা বেশি, আর যার ভালোবাসার গভীরতা বেশি তার কষ্ট অনেক বেশি। তোমার যতটুকু আছে ততটুকু নিয়ে খুশি থাকো। পৃথিবীতে অনেক মানুষ আছে যারা তোমার চেয়েও অনেক খারাপভাবে বেঁচে আছে, তাহলে এত দুঃখ কিসের? এখনকার মানুষের ইগো বেশি, ছাড় দেওয়ার প্রবণতা কম। মানিয়ে নেওয়া জিনিসটা সম্পূর্ণ বিলুপ্ত হয়ে গেছে। এজন্যই তো আজকাল বন্ধুত্ব হোক বা ভালোবাসা বেশি দিন টিকে না। একটা সম্পর্ক শেষ পর্যন্ত নিয়ে যেতে গেলে সম্পর্কে একে অপরকে এফোর্ট দিতে হয়, একে অপরের ভালো বন্ধু হতে হয়, দুজন দুজনের পরিস্থিতি বুঝতে হয়, একে অপরের মন খারাপের সময় পাশে থাকতে হয়। শূন্য স্থান যেমন সঠিক সংখ্যা ছাড়া পূরণ করা যায় না, তেমনি সঠিক মানুষ ছাড়া জীবনে ভালো থাকা যায় না। জীবনে বিশ্বাস আর ধৈর্য একে অপরের হাত ধরে চলে। তুমি যখন সব কিছুর পরেও
সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রাখবে, তখন তোমার জীবনে আনন্দ নেমে আসবে। যখন তুমি সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রাখবে, তখন তুমি অনেক বেশি ধৈর্য ধারণ করতে পারবে। দরকার ছাড়া যে সর্বদা পাশে থাকে, সেই হচ্ছে আপনজন।